আর ভারত আমাদের দিবে সংখ্যালঘু নিপীড়নের সবক। সারা পৃথিবীতে সংখ্যালঘুর প্রোটেকশনের ক্ষেত্রে সবচেয়ে ডিজাস্টার যে জায়গায় হয় দ্যাট ইজ ইন্ডিয়া। এখনো তারা শত 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 বছরের পুরাতন মসজিদের নিচে মন্দির আছে কিনা তারা এইটা অনুসন্ধান চালানোর চেষ্টা করে এবং ফেক অ্যালিগেশন দিয়ে মসজিদ ভাঙে। আর তারা বাংলাদেশকে সম্প্রীতির গান শেখাতে আসবে। আমি বলছি না যে এই জায়গায় অনেক ক্ষেত্রে বিক্ষিপ্ত কোনো ঘটনা ঘটে নাই বা সংখ্যালঘুর উপর নিপীড়ন হয় নাই, পূজার ভেতরে গন্ডগোল লাগে নাই, লেগেছে। 2021 সালের কথা মনে আছে? ক্ষমতায় কারা ছিল? শেখ হাসিনা। এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন খুঁজতে গেলে 2021 সালে যে সব জায়গায় গন্ডগোল হয়েছে যুবলীগের কর্মীরা সেই জায়গাগুলোতে ছিল। কিন্তু আলটিমেটলি শেখ হাসিনাকেই বানানো হয়েছে সংখ্যালঘুদের সেফগার্ড। সো এই ব্যাপারগুলো বুঝতে পারা উচিত। এবং ভারত যে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশনের ক্যাম্পেইন চালাবে, তারপর মানুষকে মিথ্যা তথ্য ফিড করে বিপদে ফেলার চেষ্টা করবে, নানা জায়গায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করবে, এটা খুবই অনুমিতই ব্যাপার। আমার কাছে মনে হয় এটা রাগঢাক করার কোনো ব্যাপার না।